ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ستا من شوال كان كصيام الدهر أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل मोहम्मद मिले याना वो शय जिससे अल्लाह मिले बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लल्लाहु अलैहि
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह। সকলে মহব্বতের সাথে কয়েকবার জিকির করি। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्लाहुम्मा इन्ना नस्अलुकल जन्नह व नऊज़ु बिका मिनन नार। अल्लाहुम्मा इन्ना नस्अलुकल जन्नत व नऊज़ु बिका मिनन नार। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा महा सम्मानी परम करुणामय महाप्रतिपालक আল্লাহ জাল্লা জালালুহুর নিমিত্তে নিবেদিত, যিনি দান করেছেন আমাদের এই বিশ্ব জগতের সকল বস্তুর অস্তিত্ব। তিনি শিক্ষা দিয়েছেন সেই ভাষা যা মানুষ কোনোদিন জানত না। সেই মহান রব্বুল ইজ্জতুল জালালের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখে পবিত্র মাহে রমজান পালন করা অবস্থায় মাহে রমজানের শেষ জুমায় আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মূর্ত প্রতীক সরদার দু জাহান সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, সেই মহামানবের প্রতি, যেই মহামানবকে আল্লাহ রাব্বুল আলামিনের সমগ্র সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের প্রতি আমরা মহব্বতের সাথে আবার দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা পবিত্র মাহে রমজান দেখতে দেখতে চতুর্থ জুমায় চলে এসেছি। শুরু করতে না করতে শেষ হয়ে গেছে রহমতের মাস। কি বলেন? আমরা কখন না শুরু করলাম বলা যায় রমজানের শুরু সবটা। শুরু করতে না করতে বিদায় নেওয়ার পালা রমজান মাসের। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সব থেকে বড় উপদেশের বিষয় যেটা আজকের দিনের জন্য, সেই জিনিসটা একটা উদাহরণ আপনাদের দেই আমি। উদাহরণটা মাথায় রাখলে আলোচনা বুঝতে একটু সহজ হবে। মনে করেন আপনার বাড়িতে আপনার শ্বশুর মশাই আসছে। যখন বাড়িতে আসছে ঈদের মৌসুমে, তখন বাড়িতে কি খালি হাতে আসতে পারে? নাতি পোতা আছে, নাতনিরা আছে, জামাই মেয়ে আছে, মেয়ে বিয়ে আছে, আত্মীয় স্বজন আছে, তাদের জন্য অনেক উপঢৌকন নিয়ে আসছে। জামা নিয়ে আসছে, আপনার জন্য লুঙ্গি নিয়ে আসছে, মেয়ের জন্য শাড়ি নিয়ে আসছে, নাতি নাতনির জন্য বিভিন্ন ধরনের সেট নিয়ে আসছে। আপনার বাড়িতে হয়তো 2-5 দিন থাকলো, আসলো 26 রমজানে, চলে গেল 28 রমজানে।
এখন আপনার শ্বশুর যে আসলো আপনার বাড়িতে, আসার সাথে সাথে হাতে ছিল কিছু উপঢৌকন, পুরস্কার ছিল, উপহার ছিল, ছিল না? ছিল। এখন আপনি উত্তর দেবেন, যখন শ্বশুর বাড়ি চলে যাবে তখন এই যে উপঢৌকন দিয়ে আসে আপনার বাড়িতে, উপঢৌকন গুলো আবার বক্সায় করে ভাইন করে গাঁটটি করে বেঁধিয়ে শ্বশুরের ব্যাগে ঢুকিয়ে দেবেন? না, দেবেন না। কিরকম? দুনিয়ার নিজাম ঠিক আছে, শ্বশুরের যে উপঢৌকন নিয়ে আসলো আপনার বাড়ি, আপনি আর লাভ বুঝলেন, লুঙ্গি থাকলে আমি পড়তে পারবো, শাড়ি থাকলে আমার স্ত্রী পরবে, জামা কাপড় থাকলে আমার সন্তানেরা পরবে। আপনি এর লাভটা বুঝলেন, রেখে দিলেন, আবার ব্যাগে ঢুকিয়ে দিলেন না যে বাড়ি নিয়ে ফিরে চলে যাও। কিন্তু রমজান মাসে আমাদের মাঝে উপঢৌকন করে নিয়ে আসলো আজকে। রমজান যেদিনকে চাঁদ দেখা গিয়েছিল ওই দিনকে উপঢৌকন নিয়ে আমার বাড়ি প্রবেশ করেছিল। আর আজকে যে যাওয়ার পালা হয়েছে, এখন উপঢৌকন রমজান মাসের যে ব্যাগ আছে ওই ব্যাগের ভিতরে ঢুকে আবার বাড়ি পাঠিয়ে দেবেন না রাখবেন? না, রাখে না। মানুষ কি রাখে? উপঢৌকন কিন্তু মানুষ রাখে না। রমজান যে উপঢৌকন আমাদের মাঝে নিয়ে আসছে, 1 নম্বর উপঢৌকন ছিল এটা, কোরআন। রমজান চলে যাবে, কোরআন সুন্দর করে জুজদানে বেঁধে একদম টাকের উপর উঠে রাখবেন, সামনে রমজানের চাঁদ দেখা যাবে, তারপর খুলবেন। এর আগে আর খোলা লাগবে না। উপঢৌকন নিয়ে আসছে 1 নম্বরে কি? কোরআন। 2 নম্বর উপঢৌকন নিয়ে আসছে রমজান সিয়াম, রোজা নিয়ে আসছে। রমজানের রোজাটা রাখতেই তো কষ্ট হয়, তাহলে ওই উপঢৌকন কি আর রাখা যায়? কষ্ট যা হচ্ছে রোজার সময় মানুষের, এই রোজা রাখতে কষ্ট শুধু মানুষ চিন্তা করতেছে যে কখন যাবে, ওটা গেলে পরে ওটা আর পরের দিন ওর কল্পনাই করবো না। উপঢৌকন রাখা তো দূরের কথা, ও রোজা যদি বাড়ি রেখে দেয় তাহলে তো মাসে মাসে 3টা রাখতে হবে। সোমবারে রাখো, বৃহস্পতিবারে রাখো, জিলহজে 10টা রাখো, শাওয়ালে 6টা রাখো, প্রতি তারিখে চাঁদের 13, 14, 15 ইয়ামে বীজের রোজা রাখো। তাহলে এই রোজা যদি উপঢৌকন রেখে দেয় বাড়ি সূর্যদের ভিতর তালা দিয়ে, তাহলে তো আমার আবার জ্বালা, বিপদ আছে। এই বিপদে কেউ করতে চায়? এ রোজা চলে যাওয়ার পরে এ উপঢৌকন কেউ রাখবে না। দুনিয়ার উপঢৌকন রাখবে, ওটা লাভ বোঝে। আমার স্ত্রীর শাড়ি থাকলে আমার খরচ বাঁচবে, আমার লুঙ্গি থাকলে আমার খরচ বাঁচবে, নতুন পোশাক আলমারিতে তোলা থাকলে মনের ভিতর তৃপ্তি পাবো। কিন্তু আপনি আমি চিন্তা করে দেখেন যে রমজান কোরআন নিয়ে আসছে, কোরআন কয়জন রাখবে বাড়িতে, আর কয়জন রমজানের ব্যাগে ঢুকিয়ে দেবে? আবার রমজান যেদিনকে বলবে যে আজকে আমি চলে গেলাম, শাওয়ালের চাঁদ দিয়ে গেলাম মাঝে, আরেকটা মাস দিয়ে আমি বিদায় নিলাম, সেই দিন দেখবেন যে রমজানের গাঁটটিতে ঢুকিয়ে কোরআন ঢুকিয়ে দিয়েছে, আবার রোজা ঢুকিয়ে দিয়েছে। রোজা সারা বছর একটা লাগবে না। আর কি করবে? আমরা যে রাত্র জেগে জেগে কিয়ামুল লাইল করলাম, নামাজ পড়লাম, এই নামাজটা অনেকে ঢুকিয়ে দেবে, রাত্রি নামাজের কোনো খোঁজ থাকবে না। আর কি করবে? রমজান মাসে যে আমরা গুনাহগুলো আস্তে আস্তে বাদ দিয়ে নেকের কাজগুলো ধরলাম, এটাও রমজানের গাঁটটিতে ঢুকিয়ে দেবে। নেক কাজ আমরা করবো না, তুমি যা নিয়ে আসছিলে তুমি আমার বাড়ি নিয়ে চলে যাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে রমজানকে দিয়ে যে উপঢৌকন গুলো পাঠিয়ে দিয়েছে, এই উপঢৌকন রাখতে হবে না, আবার রমজানের ব্যাগে ঢুকে বাড়ি পাঠাতে হবে? রাখতে হবে। তাহলে বুঝতে হবে যে আমি যদি রাখতে পারি তাহলে রমজানের রোজা আমাদের কিছু দিল। আর যদি আমি রমজানের রোজা শেষ হবে, শাওয়ালের চাঁদ দেখা দেবে, আর শাওয়ালের চাঁদ দেখার সাথে সাথে ব্যাগের ভিতরে আবার যা নিয়ে আসছিল সব কোথায় গেছে ঢুকিয়ে দিয়ে দিলাম, তাই কোনো লাভ হবে না। আজকে হয়তো বা সম্ভাব্য জুমাতুল বিদা, আজকের আলোচনা এটা যে রমজানের সাথে আবার উপঢৌকন সহ পাঠাই দেবো না। রমজান তো বিদায় নেবেই, কিন্তু তার উপঢৌকন আমাদের রেখে দিতে হবে। রমজান মাসে আমরা বেশি পরিমাণে জিকির করেছি, ইতিকাফ করেছি, মসজিদে এসেছি। রমজানে যত মানুষ আসে, এটা রমজানের উপহার, এটা উপঢৌকন, এটা পুরস্কার। রমজান মাসে শাওয়ালের চাঁদ দেখা যাবে,
আর মানুষ মসজিদে আর সপ্তাহে একদিন ঢুকবে, সব মানুষ না, কিছু মানুষ, ঠিক না? তাহলে বোঝা গেল রমাদান আমাদেরকে যে উপহার দিয়ে আসছিল সেই উপহার আমরা গ্রহণ করিনি। এর থেকে পরিতাপের বিষয় কি হতে পারে? এটা হাসির কথা না, বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হবে যে সব থেকে পরিতাপের বিষয় এটা যে পবিত্র মাহে রমাদান উপঢৌকন নিয়ে আমার দরবারে আসছিল, বাড়িতে আসছিল, কিন্তু উপঢৌকন আমি রেখে দেওয়া বাদ দিয়ে রমাদানের ব্যাগে আবার উপঢৌকন ফিরিয়ে দিয়ে রমাদানকে ব্যাগ পাঠিয়ে দিলাম। আপনার শ্বশুর যদি উপঢৌকন আবার যাওয়ার সময় ব্যাগে ঢুকে দিতেন, শ্বশুরের মুখে হাসি থাকবে না কান্না লাগবে? কি লাগবে? হাসি না কান্না? কি মনে করবে? এক তো বলবে যে আমার এই উপঢৌকন পছন্দ হয়নি, আর দ্বিতীয় কি বলবে? মনে মনে বদদোয়া করবে যে এমন মুখ খারাপ করে বলবে মনে মনে যে এমন ছেলের কাছে আমি বিয়ে দিছি তার ভাষা নেই মুক্তি ব্যক্ত করার মতো, কলম নেই লেখার মতো, খাতা কলম কোনো ধর্মে নাই, লিখতে গেলে এর গুণ প্রশংসা, এগুলো বলবে না? তাহলে রমাদানকে যদি আমরা ব্যাগে তুলে দেই তাহলে রমাদান আমাদের জন্য দোয়া করতে করতে যাবে না ওর থেকে খারাপ কিছু বলতে বলতে যাবে? যাবে না, বদদোয়া করতে করতে চলে যাবে। তাহলে আজকের আলোচনা থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় হলো রমাদান যেগুলো আমাদের মধ্যে নিয়ে আসছে এগুলো যেন আমরা রাখি, ওগুলো যেন রমাদানের কাছে আবার ফিরেই না দিই, উপঢৌকন ফিরে রমাদানের ব্যাগে তুলে না দিই। আসি আমরা আলোচনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, পবিত্র মাহে রমাদান শুরু হলো, শুরু থেকে শেষ হবে। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, প্রত্যেকটা সংখ্যা তোমরা গণনা করবে, গণনা করে করে একে একে করে পবিত্র মাহে রমাদানকে সম্মান করে বিদায় দেবে। কেন বিদায় দেবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, রমাদান মাস বিদায় দিয়ে শাওয়ালের চাঁদ তোমাদেরকে দিয়ে রমাদান চলে যাবে, আর রমাদান বলে যাবে ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। শাওয়ালের চাঁদ উদিত হলো, আগামীকাল সকালে তোমরা ঈদগাহের ময়দানে যাবে। কোথায়? ঈদগাহের ময়দানে যাবে। যাওয়ার সময় তুমি বলবে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার এই তাকবীর ধ্বনিত ধ্বনিত করতে করতে তোমরা ঈদগাহের ময়দানে যাবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি মাস সিয়াম সাধনা করে তোমাদের দিলের ভিতরে বড় আলো উজ্জ্বলিত করে দিয়েছে, বড় আলো প্রজ্বলিত করে দিয়েছে, রাস্তা দেখিয়ে দিয়েছে। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা বাকি 11টা মাস আমি আল্লাহর শুকরিয়া করতে পারো। কি করতে পারবে? বাকি 11টা মাস আল্লাহ তাআলার প্রশংসার গুণকীর্তনে তুমি লিপ্ত থাকতে পারো। শাওয়ালের চাঁদ উদিত হবে, তুমি তাকবীর পাঠ করতে করতে ঈদগাহের ময়দানে যাবে, আর তুমি কি করবে? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে বাকি আরো 11টা মাস আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মসজিদ নববীর প্রথম সিঁড়িতে পা রাখলেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, পা রাখার পরে সাহাবায়ে কেরাম সামনে সমবেত নবীজি বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম বুঝলেন না নবীজি কেন দোয়া করে, কার জন্য দোয়া করে। নবীজি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আল্লাহুম্মা আমিন। নবীজি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, পবিত্র জবান থেকে বললেন আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে না পারলেন না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার অভ্যাসের বিপরীত একটা কাজ আজকে করতে দেখেছি। কোনদিন আপনি মসজিদে নববীর সিঁড়িতে প্রথম সিঁড়িতে পা রেখে আমিন বলেন না, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেন না, তৃতীয় সিঁড়িতে পা রেখে আমিন বলেন না। নবীজি আমাদের বিশ্বাস হয়েছে আপনি নিশ্চয় কার জন্য মনে হয় দোয়া করেছেন।
সাহাবায়ে কেরামের কথার উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যখন আমি মসজিদে নববীর সিঁড়িতে ওঠার জন্য রেডি হলাম, তখন দেখলাম সামনে জিবরাইল দণ্ডায়মান। জিবরাইল এসে প্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আপনি মসজিদে নববীর সিঁড়িতে প্রথম পা রাখবেন, তখনই আপনি আমার কথার উত্তর দিন। আমি আপনার জন্য একটা দোয়া করলাম, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আপনার নাম শুনবে কিন্তু আপনার উপরে দুরূদ পাঠ করবে না, ওই ব্যক্তি যেন জীবনে ধ্বংস হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। আমি বলেছি আমিন। নবীজির নাম বললে শুনলে সাথে সাথে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ না বলে তাহলে কি ধ্বংস হবে না? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল প্রথম সিঁড়িতে জিবরাইলের কথাকে সত্যায়ন করে বললেন আমিন। যখন কোন মজলিসের ভিতরে নবী পাকের নাম উচ্চারণ হবে, তখন সাথে সাথে নবীর উপরে দুরূদ পাঠ করা ওয়াজিব। কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। যদি আপনি দুরূদ না পাঠ করি, তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হয়ে যাবে, কবিরা গুনাহগার হয়ে যাব, আমরা ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রেখেছি, তখন জিবরাইল বললেন, নবীজি আপনি বলুন, যে উম্মত পবিত্র মাহে রমজান পাওয়ার পরেও ইবাদত বন্দেগী করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারবে না, ওই উম্মত আপনার উম্মত না, ওই উম্মত ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আল্লাহুম্মা আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আবার বললেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বললেন, যে উম্মত তার পিতা মাতাকে বৃদ্ধ বয়সে পাবে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পাবে, কিন্তু তার পিতা মাতার খেদমত করে তার নিজের জন্য জান্নাত কামাই করতে পারবে না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি তাও বলেছি আমিন। এগুলো দোয়া না বদদোয়া? হ্যাঁ, বদদোয়া করলেন তাহলে নবীদের বদদোয়া কি কবুল থেকে বাকি থাকে না? তাহলে রমজান মাস যে আমরা পেলাম, পাওয়ার পরে রমজান শেষ হয়ে যাচ্ছে, শেষ সময় আসলাম, যে একটা কাজ আমাদের রমজানে করার কথা ছিল বেশি বেশি পরিমাণে, আমরা এখনই যা করলাম আলোচনা শুরুতে, 1 নম্বর কাজ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, 2 নম্বর কাজ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেছি আমরা, পাঠ করেছি, 3 নম্বর কাজ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, এই দোয়াটাও পাঠ করেছি, হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন। 4 নম্বর দোয়া বলেছি ওয়া নাউযু বিকা মিনান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানাহ দান করেন। এই 4টা কাজ ছিল আমার সবথেকে বেশি করার কথা রমজান মাসে। আমরা যারা ইতিকাফ করেছে তাদের কথা বাদ, তারা তো তাসবিহ হাতে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে আছে, আলহামদুলিল্লাহ। আর যারা ইতিকাফের বাইরে আছে, তাদের যদি ইফতারের সময় জিকির করা হয়, এই ভাই জিকির করে, জিকির যদি করা হয় ইফতারের সময়, তা বাইরে কতগুলো গল্প করে। আমি কিছু বলি না কেন, সারাদিন অক্লান্ত পরিশ্রম, শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে কেমন যেন নুয়ে পড়েছে। আমি যদি এখন বলেন জিকির করেন, আর যদি অস্বীকার করেন, তা কাফের হয়ে যাবে। দরকার নেই জোর করার, এটা স্বেচ্ছা আমল। আপনি আমি যে আমলগুলো স্বেচ্ছায় করতে পারি, এগুলি একবারে সামান্য কষ্টের বিনিময়ে অর্জিত হয়। আল্লাহ রাসূল বলেছে পবিত্র মাহে রমজানে 4টা কাজ বেশি করো, 2টা কাজ নিজের জন্য, 2টা কাজ আল্লাহর জন্য, বেশি বেশি পরিমাণে জান্নাত চাও, জাহান্নাম থেকে পানা চাও, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করো। আমরা সুযোগ পেয়েছি 5 মিনিট ইফতারের পরে, তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, এখন তো মোটেও পড়ে না, পড়ে কতজন বাইরে বসে থাকে, গল্প গুজব করে না, জিকির হয়ে যায়, তারপর আমার জামানো পড়ে। একজন এসে নালিশ করতেছে, হুজুররা কেউ সারাদিন যদি জিকির করা এখানে মসজিদের ঘরে ঢুকবে না। তা মসজিদের ঘরে যদি না ঢোকে, তাহলে লাভ কি আমার হবে না তার হবে? কার লাভ হবে? লাভ তো কারণ না, কি বলেন, আমারও না আপনাদের না, কারণ না, শুধু লস। কি বলেন, শুধু লস হবে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল বললেন, পবিত্র মাহে রমজান পাওয়ার পরে যদি নিজের জীবনের গুনাহ তুমি ক্ষমা করে না নিতে পারো, তাহলে তুমি ধ্বংস হয়ে যাও।
আল্লাহ তাআলার কাছে আগের থেকে 1450 বছর আগে দোয়া করে দিয়েছেন, আমার জন্য বদদোয়া, আপনার জন্য বদদোয়া। যদি আমি রমাদান পাওয়ার পরে একটা আমল বেশি পরিমাণে না করি, জাহান্নাম থেকে পানা না চাই, জান্নাত না চাই, আল্লাহ তাআলার প্রশংসা না করি, নিজের জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা না করি, তাহলে আল্লাহ তাআলা না করুক যদি আমরা ধ্বংস হয়ে যাই, কিছু করার আছে? কিছু করার নেই। প্রিয় হাজির, আমাদেরকে বেশি বেশি করে এগুলো করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া করলেন, পবিত্র মাহে রমজান আমাদেরকে হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? এক নম্বর কোরআন হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? কোরআন হাদিয়া দিয়ে গেলেন রমজান মাস। এক নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় এই পবিত্র কালামের আমানতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলাস সামা, প্রথম নম্বর পেশ করেছিলাম আসমানের উপরে। কার উপরে? আসমানের উপরে পেশ করলাম। এরপরে আসমান বলল, রব্বুল আলামিন তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ তাআলার এই জুবানের কালামকে প্রথম নম্বর আসমানকে বললেন, আসমান তুমি আমানতটা গ্রহণ করো। আসমানকে বললেন, ইন্না আরাদনাল আমানাতা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আমানত আছে, আমানতটা আসমান তুমি গ্রহণ করো। আসমান বলল, ফাবাইনা, আমি অস্বীকার করে দিলাম, আমি পারবো না কোরআনের আমানত গ্রহণ করতে। তাকে বহন করার জন্য অনেক শক্তি লাগবে, অনেক সাহস লাগবে, অনেক ত্যাগ লাগবে, তিতিক্ষা লাগবে, সাধনা লাগবে। আমি আসমান পারবো না। আমি আল্লাহকে বলে দিলাম, আল্লাহ তোমার পক্ষ থেকে যে জবরদস্তি কঠিন যে আমানত, এত ভারী আমানত আমি আসমান গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান যখন আমার আমানত নীতি অস্বীকার করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদি, জমিনকে বললাম, ও জমিন তুমি আমার আমানতটা গ্রহণ করো। জমিন বলল, ফাবাইনা, আমি নিতে পারবো না তোমার আমানত, আমি গ্রহণ করে তার হক আদায় করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন অস্বীকার করলো, আসমান অস্বীকার করলো। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জিবাল, পৃথিবীর মধ্যে সব থেকে বড় বড় পাহাড়গুলোকে আমি বললাম, ও পাহাড়েরা তোমরা আমার আমানতটা গ্রহণ করো। তখন ফাবাইনা, পাহাড় বলল, আমরা পারবো না, আপনার এই আমানত পরিপূর্ণ হক আদায় করতে আমরা পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাইনা আইয়াহমিলনাহা, আসমান অস্বীকার করলো, জমিন অস্বীকার করলো, পাহাড় অস্বীকার করলো, সবাই অস্বীকার করে দিল, কেউ এই আমানত গ্রহণ করলো না। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, কিন্তু আমার এই আমানত গ্রহণ করলো আমার প্রিয় বান্দারা। সুবহানাল্লাহ। ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা আমার এই আমানতটা গ্রহণ করেছিল সেই দিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে কুরতুবীর ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করার পরে আদমকে বললেন, ও আদম, আসমান যেটা অস্বীকার করে, জমিন সেটা অস্বীকার করে, পাহাড় সেটা অস্বীকার করে, এখন আদম তোমাকে আমি রব্বুল আলামিন বললাম, তুমি কি আমার এই আমানতটা গ্রহণ করতে পারবে? আদম আলাইহিস সালাম বললেন, ওয়া হামালাহাল ইনসান, রব্বুল আলামিন আপনার আমানতকে আমি অস্বীকার করব না, আপনার আমানত আমি ইনসান গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই আমানত আমরা গ্রহণ করে তারপরে যদি আমানতটা রমজান থেকে গ্রহণ করে আবার ধরে উপর হুকুমকে না রাখি, তাহলে আমাদের মতো নিমক হারাম কেউ আছে না? তাহলে আমাদের মতো মুনাফিক কেউ আছে না? তাই দেখেন, আল্লাহ তাআলা, এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, আদম যদিও গ্রহণ করেছিল কিন্তু যালুমান জাহুলা,
আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আয়াতের একদম শেষ অংশে এসে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালুমান জাহুলা, মানুষ বড় মূর্খ আর বড় জালেম। কেন বললেন? আপনার আমার জন্য নেই, এ কথা কার জন্য বললেন? আল্লাহ তাআলা বলে দিলেন জানে আগে থেকে যে মানুষ আমানত গ্রহণ করেছে তো আবেগে পড়ে কি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন আগে থেকে যে আমানত তুমি গ্রহণ করলে ঠিক, কিন্তু আমানতের হক আদায় করতে পারবা। তাফসীরের ভিতরে এসেছে আদম আলাইহিস সালাম গ্রহণ করেছিল জোহরে, আর আসর হওয়ার আগেই গতন খাওয়া শেষ। তাফসীরের ভিতরে এসেছে আদম আলাইহিস সালাম এই আমানত আল্লাহ থেকে গ্রহণ করলো জোহরে, আসর আসার আগেই শয়তানের ধোঁকায় পড়ে গন্ধম ফল খেয়ে জান্নাতের থেকে বহিষ্কৃত হয়ে চলে গেছে। কতক্ষণ লেগেছে? আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ বড় মূর্খ, মানুষ বড় জালেম। এরা কোরআন দিছে তাই কি, এর পরেও এরা বড় নিমখারামি করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবেসেছেন, তারপরেও আমরা কত বড় নিমখারামি যে করি। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাসরের ভিতরে বলেন লাউ আনজালনা, যদি আমি কোরআন মানুষের উপরে নাজিল না করে, আলা জাবাল, যদি পাহাড়ের উপরে ওই দিনকে কোরআন নাজিল করতাম, লারাআইতাহু, আপনি অবশ্যই দেখতে পেতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, ওই পাহাড়গুলো আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে বলে দিলেন মানুষ কত সাহসী, মানুষ কত বড় সাহসী। মানুষ গ্রহণ করলো জোহরে আসরের আগেই পদস্খলিত। তাফসীরের ভিতরে এসেছে মানুষ গ্রহণ করেছে কোরআন জোহরে আসর হওয়ার আগেই শেষ। কোথায় গেছে? শেষ হয়ে গেল না? এক নম্বর, পবিত্র মাহে রমজানের থেকে আমরা পেলাম পবিত্র কোরআন। আমরা কোরআন সেই দিনকে গ্রহণ করেছিলাম। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আয়াতুন শরীফ একটু সামান্য কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষ বড় জুলুম, বড় জালেম, বড় মূর্খ। তাফসীরের ভিতরে লিখেছে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি সম্মানিত করেছি এই মানুষকে। কাকে? সব থেকে বেশি সম্মানিত করেছি আমি আল্লাহ তাআলা এই মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে বেশি সম্মান দিয়েছি মানুষকে। আল্লাহ তাআলা ওখানে সম্মান দিলেন, এখানে মূর্খ বললেন, তার কারণ কি? তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন সূরা ৩ এর ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে ১৮,০০০ মাখলুকাত সৃষ্টি করে সব থেকে বেশি সুন্দর অবয়বে তৈরি করেছি একমাত্র মানুষকে। আল্লাহ তাআলা অন্যান্য আয়াতে এত প্রশংসা করে এখানে কেন মূর্খ বললেন? তাফসীরকারগণ বলেন আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় মানুষদেরকে প্রশংসা করে এখানে নির্দিষ্ট কিছু জালেমদেরকে এখানে গুণ বর্ণনা করে বলে দিয়েছেন ওই জালেমরা হবে মূর্খ বড়, ওই জালেমরা হবে বড় মূর্খ। এই পৃথিবীর প্রান্তে যারা স্বেচ্ছাচার স্বৈরচার, যারা এসে আল্লাহর নাফরমানের ভিতরে ডুবেছিল, ওই সমস্ত শাসকদের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন। তারা কোরআন হাতে পাওয়ার পরেও, কোরআন সামনে উপস্থিত থাকার পরেও, কোরআনের উপঢৌকন প্রতি বছর রমজান একবার নিয়ে আসার পরেও তারা গ্রহণ না করে রমজানের ধুলের মধ্যে আবার কোরআন দিয়ে রমজান কি বিদায় দেবে, ওই সমস্ত জালেমদের কথা আল্লাহ তাআলা এই আয়াতের শেষে বলে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের কথা বলেন কি আমরা ভালো? আমরা ভালো না? আমরা যদি এই কথা মানি, কোরআনকে রাখি, আমরা ভালো। আর যদি কোরআনকে না রাখি, এক নম্বর তো উপঢৌকন কোরআন, দুই নম্বর উপঢৌকন আমাদের জন্য কি দিয়ে গেছে আল্লাহ তাআলা? রমজানের রোজা। রমজান কি দিয়ে গেল? রোজা রেখে গেল। রোজা যে আমি 30টা 29টা রোজা পালন করে তোমাকে অভ্যস্ত করে গেলাম, সারা বছর এটা চালু করে রাখবে।
প্রতি মাসে তিনটা। কয়টা? তিনটা। আল্লাহ রাসূল বলেন মান সামা রমাযান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমাদান শেষ হয়ে গেছে, শাওয়াল এসেছে, আবার শাওয়াল মাসে 6টা রাখা রোজা। কয়টা? মান সামা রমাযান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমাদান মাসে 30টা রাখার পরে শাওয়াল মাসে যদি 6টা রাখে, তাহলে আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক আমল করলে একে বিনিময়ে আমি আল্লাহ তাআলা 10 দিয়ে দেই। তাহলে 30 রোজার বিনিময়ে 300 রোজার সওয়াব দিল, আর এই 6টা রোজার বিনিময়ে 60টা রোজার সওয়াব দিল। তাহলে হয়ে গেল কয়টা? 360টা রোজার সওয়াব আমরা পেয়ে গেলাম। তাহলে সারা বছর রোজার সওয়াব পেয়ে গেলাম। এরপরে প্রতি মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা 13, 14, 15 রাখতেন। প্রতি মাসে 13, 14, 15 রোজা নবীজির হাদিসের ভিতরে এসেছে। সফরেও ছাড়তেন না, মুকিমেও ছাড়তেন না, বাড়িতেও ছাড়তেন না, কোন জায়গায় সফর করলেও সেখানে রোজা ছাড়তেন না, সদা সর্বদাই 3টা রোজা মাসে রাখতেন। এরপরে জিলহজ আছে 10টা 9টা রোজা। এর পরবর্তীতে আছে আমরা সোমবারে রোজা রাখতেন নবীজি, শুক্রবারে রোজা রাখতেন, শাবান মাস রোজা রাখতেন। এই যে রমজান মাসের দ্বিতীয় সবক মেহমান আমাদের মাঝে এসে রেখে গেল উপঢৌকন রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যে উপঢৌকনগুলো রেখে গেছে, এই উপঢৌকনগুলো যেন আমরা রেখে সেই উপঢৌকনের উপর আমরা আমল করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, মা আলাইনা ইল্লাল বালাগ।